বিয়ের খরচ বাবদ তার যেই তার যে সার্কেলটা আছে না, স্যার তার সার্কেলটাকে শপিং করতে দেওয়ার জন্য শুটিং এ থেকে 50,000 পাঠিয়েছে। তারপর 1 লাখ টাকা নিয়ে এসে সে আমাকে 7,000 টাকার একটা ডায়মন্ডের নাকফুল আর একটা লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে। আচ্ছা, তো আপনি কি অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে? এখন ডিভোর্স হয় না, সে যদি আমার কাছে আসে যে সরি বলে ক্ষমা চেয়ে, তাহলে ক্ষমা করবে? সে কাবা, আমি একটা কথা বলেছি, কাবাগরের গ্লাস ধরে যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, শুধরে গেছি, সরি ভাইয়া। বিধবা মানুষ, আমার দুটো বাচ্চার বাবা যদি হয়, ঠিক আছে, ওর একটা বাচ্চা, ডিভোর্স তো হয়ে গেছে। এরপর জেনে তখন মেনে নিচ্ছে? মেনে নিছি। বিয়ের পর যখন বলছে প্রথম স্ত্রী, মেনে নিছি। তারপর ওই প্রথম স্ত্রীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্ত্রী যেটা, সে ওটা স্বীকার করে নাই, যেটা এখন আবার প্রমাণ সহকারে চলে আসছে। আমি আপুকে বলতে চাই যে আপু যেন নিজের মনে সাহস নিয়ে রাখেন, এবং সে এতকাল ধরে যেভাবে মেয়েদেরকে ইন্সপায়ার করে গিয়েছেন যে এত ক্ষুদ্র অবস্থা থেকে ওভাবে ওঠা যায়, এত কিছুর পরেও জীবনে এগিয়ে যাওয়া যায়। আপুর পাশে থাকবো, আর আপুকে সহানুভূতি জানাতেই আসলে এসেছে, যেন আপু ভেঙে না পড়েন। আপুর নিজের মনোবলই অনেক বেশি, তাই আমি চাই সে যেন এভাবেই থাকেন সবসময়। মেয়েরা আসলে দুর্বল না, তবে অনেকেই সরল মনে প্রতারিত হয়ে থাকে। তো বলবো যে নিজের মনে সাহস রাখতে এবং নিজের মনোবল দিয়ে এগিয়ে যেতে।